হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেকটা সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। বাবি যাচ্ছে এখন স্কুলে, তাই ওর টিফিনটা রেডি করছি। ওকে আজকে স্যান্ডউইচ করে দিলাম, তো মেয়োনিজ দিয়েছি ভেতরে দিয়ে, তারপরে পাউরুটিটা ত্রিকোণ করে কেটে ওকে টিফিনে দিয়ে দিলাম। তো সময় যাচ্ছে এখন বাবিকে স্কুলে দিতে। তো ওরা চলে যাওয়ার পর আমি এখন বেডটা গুছিয়ে নেব। বেড গুছিয়ে তারপরে বাকি সকালে যা যা কাজ আছে সেগুলো করে নেব আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। কয়েকদিন আগে পর্যন্ত ভীষণভাবে শরীরটা খারাপ লাগতো যে কোনো কাজ করার সময়, তবে এখন দেখছি অনেকটাই কাজ আমি করে ফেলতে পারছি। তবে শুভময় ভীষণভাবে এই কটা দিন আমার অনেক কাজে হেল্প করেছে। তবে বাড়ির কাজগুলো যতটা নিজের হাতে করা যায় ততটাই ভালো লাগে। তো তারপরে এখন বেডটা গুছিয়ে বাকি ঘরের কাজগুলো করে নেব। আর এখন রান্নাবান্না নিজেই করছি। কিছুদিন আগে পর্যন্ত হোম ডেলিভারি করা হতো, আর এছাড়াও মাও অনেকবার খাবার করে পাঠিয়েছে। তো এই কষ্টের দিনে মা বাবাই সব থেকে বেশি পাশে থাকে, হেল্প করে। আর হাজব্যান্ড তো সব সময়ের জন্যই, বিয়ের পরে হাজব্যান্ডই সব থেকে বেশি হেল্প করা যায়। মা বাবা এসে এসে কতটাই বা করতে পারে। তো যাই হোক, এখন আমার এই শরীর খারাপের সময়ে এই তিনটে মানুষ তো সব সময়ই আমার পাশে ছিল। আর এখন আমি অনেকটা সুস্থ, আর 1 মাস প্রায় হতে চললো, তবে 1 মাস হয়নি এখনও। ডাক্তার বলেছে যতটা রেস্ট্রিকশানে থাকার দরকার সেগুলো আমি মেনটেন করছি। তারপরে 1 মাস হয়ে যাওয়ার পর আবার নর্মাল রুটিন যেমন সব কিছুই আমি করতে পারবো। তো কথা বলতে বলতে আমার বেডটা গোছানো হয়ে গেছে। এরপরে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝেড়ে তারপরে আমি ঘরটা মুছবো। ডক্টর বলেছে নিচু হয়ে না কাজ করতে, সেই জন্য যতটা পারছি নিচু না হয়ে ঝাড়টা দিয়ে নেব। আর এমনিতেও নিচে বসে কোনো কাজই এখন করি না, যখন বসি কোনো চেয়ারের ওপর বা খাটের ওপরেই বসি। বহুদিন হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না, মানে 1 সপ্তাহে অন্তত একবার না গেলে আমার ঠিক ভালোও লাগে না। তো এখন অনেক দিন হয়ে গেল তো বাড়িতে যাইনি, সেই অপারেশনের পরেই গিয়েছিলাম। আর বোনের বাড়িতেও যাইনি, সোনামাকেও অনেক দিন দেখা হয়নি। তো সেই জন্য একটু সুস্থ হলেই ভেবেছি একবার বাড়িতে যাব আর সোনামার কাছেও যাব। তো অনেক দিন কোলে নিতে পারছি না। তো গিয়েছিলাম যখন ওর জন্মদিনে, তখনও জন্য আমি কোলেও নিতে পারিনি। তো এবারে যখন যাব অবশ্যই একটু কোলে নেব। আর এদিকে আমার ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে তারপরে একবারে চেঞ্জ করে তারপরে রান্না বসাবো। আর তার আগে অবশ্যই চা খাওয়া হয়নি এখনও, তো চাটাও আমি আর সময় খেয়ে নেব। আর এই টাইমটা আমি আর সময় একটু বেশিক্ষণ টাইম চাটা বসে বসে খেতে খেতে বাড়ির সমস্ত কথা সেই টাইমেই বলে নিই। আর তারপরে আবার রান্নার কাজে লেগে পড়ব। আর তারপরে শুভময় অফিস যাওয়ার জন্য রেডি হবে। বেডরুমটা মোছার আগে আমি ওখান থেকে ডাইনিংটা মুছে তারপরেই এখানে এসেছি। তো তার আগে আমার ডাইনিং মোছা হয়ে গেছে, আর এখন বেডরুমটা মুছে তারপরে একেবারে কমপ্লিট করে তারপর চা খেতে বসবো। মোছা কমপ্লিট করে এবার গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি, মানি প্ল্যান্টগুলোয়। আর বাইরের যে গাছগুলো আছে ছোটোখাটো সেগুলো জল দেওয়া হয়ে গেছে। গাছগুলোয় প্রতিদিন জল দিই না,
সপ্তাহে একবার করে জল চেঞ্জ করি, আর একদিন করে বা দুদিন করে গ্যাপ দিয়ে তারপরে আবার জল ভর্তি করে দিই। শুভময় অনেকক্ষণ চলে এসেছে বাবিকে দিয়ে, তারপরে একটু বাজার করে তারপরে বাড়ি চলে এসেছে। আর এখন চা করে নিয়ে চলে এসেছি, লিকার চা আর বিস্কিট এখন খাবো। খাওয়ার পরে তারপরে যাব রান্না করতে। আজকে রান্না বলতে ভেবেছি ডিম করব, তো ডিমের কারি আর কিছু একটা ভাজা করব। আর এই যে চাটা খেয়ে চলে এসেছি, ভাতও বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এরপর ডিম সেদ্ধটা হয়ে গেলে তারপর ডিমের কারি করব। রান্না বান্না সব কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন এদিকে ভাত করেছি, আলু ভাজা করেছি আর ডিমের কারি করেছি। তো এটাই শুভময়কে এখন দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে বেরিয়ে যাবে। আর এরই মধ্যে মাঝে শুভময় বাবিকে গিয়ে স্কুল থেকে নিয়ে চলে এসেছে। অনেকক্ষণ হয়ে গেছে ও অফিসে বেরিয়ে গেছে। তারপর আমি চান টান করে নিয়েছি, আর এখন তারপরে যাব পুজো করব। পুজো করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আর ভাবি গেছে চান করতে। আর আমরা এখন লাঞ্চ করব। আর আজকের মর্নিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।